পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন দুই সন্তানের জননী। প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন রাজমিস্ত্রির ছেলে। শিক্ষিকার সঙ্গে পরকীয়ায় জড়ালেন বাবা। পরকীয়ায় আসক্ত স্ত্রীকে হাতে নাতে ধরলেন স্বামী। খবরের কাগজ খুললেই প্রতিনিয়ত এ ধরনের সংবাদ আমাদের চোখে পড়ে। করোনা ভাইরাসের মতো মহামারীতে পরিণত হওয়া পরকীয়া ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে। পরকীয়া পারিবারিক অশান্তির কারণ। এর জের ধরে ভেঙে পড়ছে পরিবার কাঠামো, ভেঙে খান খান হয়ে যাচ্ছে স্বপ্নসাদ। কখনো কখনো মারামারি ও খুন খারাপির মতো জঘন্য ঘটনা ঘটছে পরকীয়ার কারণে। সাম্প্রতিককালে যেসব সামাজিক ব্যাধি ভয়াবহ রূপ ধারণ করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে পরকীয়া। এটিকে সামাজিক ব্যাধি না বলে ব্যক্তির চারিত্রিক ও নৈতিক অবক্ষয়ের চরম রূপও বলা যায়। প্রতিদিন খবরের কাগজ খুললেই অহরহ শোনা যায় পরকীয়ার ঘটনা। ইদানিং পরকীয়া মাথাচাড়া দিয়ে উঠেছে দারুণ হতাশাজনকভাবে। কিভাবে এই সামাজিক রোগ পরকীয়া থেকে মুক্তি পাওয়া যায় তার উপায় খুঁজছে সরকার, সুশীল সমাজ এবং মোটা দাগে রাষ্ট্র। তবে এই ব্যাধিটি নিতান্তই ব্যক্তিকেন্দ্রিক ও গোপনীয় বিষয় হয় এটাকে রোধ করা যাচ্ছে না। আর এই পরকীয়ার নিষ্ঠুর বলি হচ্ছে স্বামী, স্ত্রী, বাবা মা, বাচ্চা, একই সঙ্গে পুরো পরিবারে নেমে আসছে ভয়াবহ বিপর্যয়। কেননা পরকীয়ার ফলে ধাই ধাই করে বেড়ে উঠছে বিবাহ বিচ্ছেদ, যাতে করে শুধু ব্যক্তি নয় বরং সম্পর্ক হুমকির মুখে পড়ছে পিতা পুত্রের, মাতা ও সন্তানের। বিবাহিত কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিবাহোত্তর বা বিবাহ বহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ডকেই পরকীয়া হিসেবে দেখা হয়। মানব সমাজে এটি অত্যন্ত নেতিবাচক হিসেবে গণ্য। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়াকে পরকীয়া বলে, তার ছেলে বা মেয়ে যেই জড়াক না কেন। যাই হোক, কেন পরকীয়া বাড়ছে সেটি আগে খতিয়ে দেখা যাক। নারীরা কেন পরকীয়ায় জড়ান? নারীরা কেন পরকীয়ায় জড়িয়ে যায় তার কিছু কারণ প্রতিফলিত হয়েছে একটি অনলাইন জরিপে। সম্প্রতি victoriamelan.com নামে একটি ওয়েবসাইট চালিয়েছে এই জরিপ। তারা প্রায় 4000 নারীর সামনে কিছু প্রশ্ন তুলে ধরে পরকীয়ার কারণ জানতে চেয়েছিল। জরিপে পুরুষ সঙ্গীর আচরণের বর্ণনা দিয়ে বলা হয়েছে কিভাবে এই নারীরা পরকীয়ায় জড়িয়েছেন। ওই ওয়েবসাইটের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে কেবলমাত্র পুরুষ সঙ্গীর প্রতারণার কারণে 70% নারী জড়িয়ে পড়ছেন পরকীয়ায়। আবার দেখা যাচ্ছে বাকিদের মধ্যে 85% স্বামীর চেয়ে অন্য পুরুষের কাছে উষ্ণ ভালোবাসা পাওয়ার দাবি করছেন, যা পরকীয়ার একটি অন্যতম কারণ। ওয়েবসাইটটির জরিপে আরও দেখা গেছে পুরুষ সঙ্গীর খারাপ আচরণ, কিছু বদ অভ্যাস, রাতে অসংলগ্ন আচরণ, ইচ্ছার মূল্য না দেওয়া, বারবার মুঠোফোনে নজরদারি, শারীরিক সংসর্গে অনীহা, এসব কারণেই মূলত নারীরা পরকীয়ায় জড়িয়ে পড়ার দিকে ধাবিত হয়েছেন। পুরুষরা কেন পরকীয়ায় জড়ান? পুরুষ কেন এবং কখন পরকীয়ায় জড়ায় তার কিছু কারণ খুঁজে দেখা যাক। পারিবারিক কলহ, একঘেয়ে সম্পর্ক, অপূর্ণ প্রত্যাশা, আকর্ষণ হারিয়ে ফেলা, পুরনো অভ্যাস, মনোদৈহিক ও সামাজিক কারণ, DRD4 জিনের উপস্থিতি, মানসিক সমস্যা, সঙ্গীর উদাসীনতা, পশ্চিমা সংস্কৃতি, শখ থেকে পরকীয়া, দূরত্ব ও শূন্যতা, স্ত্রী দূরে গেলে এবং সন্তান হওয়ার পর। অনেক সময় স্বামী স্ত্রীর কাজের কারণে হয়তো দূরে চলে যায়, তখন তাদের মধ্যে পরকীয়ার আগ্রহ বাড়ে। পশ্চিমা সংস্কৃতির ধাঁচ নিজেদের মধ্যে আনতে চায় অনেকে, তখন পরকীয়া বাড়ে। এছাড়া স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, দূরত্ব ইত্যাদির জন্য অন্যের প্রতি আগ্রহ আসক্তির ঘটনা ঘটে। অনেকে শখ থেকেও পরকীয়ায় জড়ান। অন্য আরেকটি শরীর কেমন একে জানার একটি আগ্রহ থাকে। অনেকে আবার ভাবে ওরা কি সুখী, এই মানুষটির সঙ্গে থাকতে পারলে হয়তো আমার অনেক সুখ লাগতো। এর থেকেও অনেকে ওই ব্যক্তির প্রতি আগ্রহ অনুভব করে। স্বামী স্ত্রীর মধ্যে যখন শূন্যতা তৈরি হয় তখন আরেকজন সেখানে প্রবেশ করে। হয়তো স্বামী বা স্ত্রী আর আগের মতো করে কথা বলে না বা আদর করে না, যত্ন কম নেয়। এই বিষয়গুলোর কারণে অন্যের প্রতি আসক্তি তৈরি হয়। এছাড়া স্বামী স্ত্রীর মনোমালিন্য, দ্বন্দ্ব, দূরত্ব ইত্যাদির জন্য অন্যের প্রতি আগ্রহ আসক্তির ঘটনা ঘটে। মনোদৈহিক ও সামাজিক কারণে পুরুষ পরকীয়ায় জড়ায়। শুরুতে আসে দৈহিক চাহিদার মতো বিষয়।
স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্কে অতৃপ্তি থেকে অনেকে এ সম্পর্কে জড়ায়। যদি স্বামী স্ত্রীর যৌন জীবন দুর্বল হয় তাহলে অপর ব্যক্তির প্রতি আসক্তি তৈরি হতে পারে। কারো মধ্যে যদি DRD4 জিনের উপস্থিতি বেশি হয় তাদের ক্ষেত্রেও পরকীয়া বা বাড়তি সম্পর্কে জড়ানোর প্রবণতা থাকতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এই মহামারীকে অবশ্যই নির্মূল করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, ভালোবাসা ও আস্থার মাধ্যমে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। তবেই ইহকালে জুটবে শান্তি, পরকালে মিলবে মুক্তি।